আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার পরিকল্পনা সংক্রান্ত একটি অডিও প্রকাশ করেন কুণাল ঘোষ। ওই অডিও কাণ্ডে গ্রেফতার হন ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্ত। বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছেন তিনি। দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। কলতানকে কোন যুক্তিতে গ্রেফতার করা হয়েছে জানতে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলাটি ওঠে। শুনানি শুরুতে কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, চিকিৎসকদের আন্দোলনের মধ্যে শাসক দলের এক নেতা একটি অডিও রেকর্ডিং সামনে নিয়ে আসেন। পুলিশ এফআইআর দায়ের করে। আন্দোলনের গন্ডগোল পাকানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ। পুলিশ শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে এফআইআর করে। কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছে তার কোনো উল্লেখ নেই, কোনো নোটিশ দেওয়া হয়নি। এরপরই কলতানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে বিকাশবাবু আরও বলেন, অডিও ক্লিপে থাকা কথোপকথন কখনোই কলতানের সঙ্গে হয়নি। সঞ্জীব দাসের থেকে কেউ কোনো ফোন পাননি কলতান আদৌ জামিনের আবেদন করেছেন কিনা তা জানতে চান বিচারপতি। এদিন কলতানের আইনজীবী সওয়াল, কণ্ঠস্বর পরীক্ষা করা হোক। কণ্ঠস্বর সম্পর্কে নিশ্চিত না হয়ে কিভাবে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার এ বিষয়ে রিপোর্ট পেশ করবে রাজ্য। বৃহস্পতিবার সকালে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে কলতান দাশগুপ্তর মামলার শুনানি ছিল। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালিয়ে সরকারকে দোষারোপ করার কুৎসিত চক্রান্তের অডিও আমাদের হাতে এসেছিল, আমরা সেটা প্রকাশ করেছি। তার উপর দাঁড়িয়ে পুলিশ যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে তারা বুঝবে। জুনিয়র ডক্টরদের উপর হামলা চালিয়ে তৃণমূল সরকারকে দোষারোপ করার, মেলাইন করার একটা কুৎসিত চক্রান্তের অডিও আমাদের হাতে এসেছিল। আমরা সেটা সর্বসমক্ষে প্রকাশ করেছি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তার উপর দাঁড়িয়ে যদি পুলিশ কোনো আইনি ব্যবস্থা কিছু নিয়ে থাকেন তো তারা বুঝবেন। এখন সিপিএম এর লোকেরা কোথা থেকে বেরোলো এইগুলো নিয়ে বেশি চিন্তিত, কিন্তু কেন তাদের নেতা এই হামলায় টেলিফোনিক কনভারসেশনে পার্টিসিপেট করলো, কে ফোন করেছে এটা বড় কথা নয়। তৃণমূলের নেতা তো এগুলোর মধ্যে করতে জানি। তৃণমূলের নেতাদের যেটা আশঙ্কা, তৃণমূলের নেতারা কেন বিরোধিতা করছেন? তৃণমূলের নেতারা বিরোধিতা করছেন কারণ সিপিএম এই হামলাটা করিয়ে দিলে এর দায়ভারটা তো তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিত। সেই কারণে তৃণমূলের মাথা ব্যথা, এর বাইরে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। তো সিপিএম আগে এটা বলুক তাদের নেতা কেন পার্টিসিপেট করলেন। এই যে ডায়ালগটা, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, কিছু তো করে দে, এই কথাগুলো কে বলেছে? তো এই কথাগুলো বলেছে বলে পুলিশের যাকে সন্দেহ তারা কোর্টে আইনি করে আমরা বিষয়টা সামনে এনে দিয়েছি। এটা যদি আমরা মনে করি এই অডিওটা সামনে আসায়, এই অডিওটা প্রকাশ্যে চলে আসায় জুনিয়র ডক্টররা যেমন একটা বড় শারীরিক বিপদ থেকে রক্ষা পেয়েছেন, পাশাপাশি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিপুল একটা কুৎসা, অস্বস্তিকর পরিবেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা হতো, সেটাও রোধ করা গিয়েছে এই অডিওটা সামনে আসায়। সেই জন্যই এখন যারা এটা করতে গেছিলেন তাদের ক্রোধ, তাদের নজর ঘোরানো কথাবার্তাগুলো এখন এসব কোর্টে গিয়ে বলে বেড়াচ্ছে।